আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে কোন গ্রহটি আমাকে শুভ ফল দিচ্ছে বা কোন গ্রহটি আমাকে অশুভ ফল দিচ্ছে, এটা আমি কিভাবে বুঝব। দ্বিতীয় যে কমন প্রশ্ন থাকে, কোন ভাব আমার জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে। তাহলে এই তিনটি প্রশ্নের উত্তর আমরা এই লগ্ন কুণ্ডলী থেকে খোঁজার চেষ্টা করব। কোন গ্রহ এই জাতকের জন্য শুভ ফল দিচ্ছে এবং কোন গ্রহ শুভ, এটি কিভাবে বোঝা যাবে, তার সূত্র কি রয়েছে, এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করব। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখলে নিজেরাই বুঝতে পারবেন আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহ শুভভাবে রয়েছে বা কোন ভাব আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন গ্রহের দশা অন্তর্দশায় আপনি পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনারা দেখতে পাচ্ছেন আগের দিনে এই জাতকের বিবাহিত জীবন নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ আগের এপিসোডে আলোচনা করেছিলাম পঞ্চমভাবে তিনটি গ্রহ রয়েছে। এই তিনটি গ্রহ সামগ্রিকভাবে পঞ্চমভাবে থাকার জন্য এই জাতক কী ফল পেয়েছে, এই বিষয়টি আজকে আলোচনা করব। যে জন্মকুণ্ডলী রয়েছে এই জন্মকুণ্ডলীর সাপেক্ষে কোন কোন গ্রহ এই জাতককে পজিটিভ রেজাল্ট দিচ্ছে এবং এই পজিটিভ রেজাল্ট কোন কোন ক্ষেত্রে পাওয়া যাবে, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটি আপনাদেরকে কমপ্লিটলি দেখতে হবে, কারণ এই ভিডিওটি দেখতে আপনাদের খুব একটা ভালো লাগবে না, কিন্তু মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন সেক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহটি শুভ এবং কোন গ্রহটি অশুভ। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই দেখুন, এই জাতকের লগ্ন হচ্ছে মেষ লগ্ন। মেষ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল দ্বিতীয়ভাবে রয়েছে। দ্বিতীয়ভাবে লগ্নপতি দ্বিতীয়ভাবে চলে যাওয়া, এটিকে কিন্তু যথেষ্ট শুভ বলে মনে করা হয়। দ্বিতীয় ভাব হচ্ছে ফাইন্যান্স, অর্থাৎ সেভিংসের জায়গা, অর্থ সঞ্চয়ের জায়গা। তাহলে লগ্নপতি স্বয়ং যদি অর্থের জায়গায় চলে যায়, সেক্ষেত্রে আর্থিক দিক দিয়ে পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা সেটি ডেফিনেটলি করবে। অর্থাৎ কিভাবে অধিক উপার্জন করা যায় এই বিষয়ে এই জাতক কিন্তু সর্বদাই সচেষ্ট, এটি বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা বাক্য এই বিষয়টির বিচার করি। মঙ্গল হচ্ছে সেনাপতি, তার মধ্যে রয়েছে লড়াই করার ক্ষমতা। সুতরাং এই জাতক যে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর এই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার জন্য এই জাতক সব মানুষের প্রিয় পাত্র হবে না। বেশ কিছু গোলযোগ এই জাতক নিজেই নিজের জীবনে ক্রিয়েট করে ফেলবে, কারণ এর নেচার হচ্ছে স্পষ্ট কথা মুখের উপর বলে দেওয়া। তাহলে এখানে মঙ্গলকে আমরা আর্থিক দিক দিয়ে পজিটিভ এটি বলতে পারি। কিভাবে রোজগার বাড়বে, কোন জায়গা থেকে বেশি অর্থ উপার্জন হতে পারে, কিভাবে সঞ্চয় করব, এই সমস্ত বিষয়ে জাতক পজিটিভ রেজাল্ট পাবে মঙ্গলের দশা এবং অন্তর্দশায়। এবং সার্বিকভাবেই এই জাতকের অধিক উপার্জন করার প্রতি সচেষ্ট, এই বিষয়টি ডেফিনেটলি সারা জীবনই থাকতে চলেছে। এবারে খুব ভালো করে আরও একটা বিষয়কেও আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে গ্রহের ডিগ্রি। আমরা একটু পরেই গ্রহের ডিগ্রিটাকেও দেখব, তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে মঙ্গল মৃগশিরা নক্ষত্রে রয়েছে। মৃগশিরা নক্ষত্র মানে হচ্ছে মঙ্গলের নিজের নক্ষত্র। তাহলে এখানে কিন্তু মঙ্গল অনেক বেশি শক্তিশালী, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। শাস্ত্রে উল্লেখ আছে কোনো গ্রহ যদি নিজের নক্ষত্রে থাকে তাহলে সেই গ্রহটি অত্যন্ত পাওয়ারফুল হয়। তাহলে এখানে লগ্ন সেটিও কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হলো, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। লগ্নপতি সে অত্যন্ত শক্তিশালী, লগ্ন সেও অত্যন্ত শক্তিশালী। তাহলে এখানে কিন্তু জাতকের জীবনে প্রতিবন্ধকতা প্রবলেম যদি আসে, সেটিকে কিন্তু চেষ্টার মাধ্যমে সেই সমস্যাকে দূর করার রাস্তায় অবশ্যই হাঁটবে। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতেও যদি লগ্ন শক্তিশালী থাকে বা লগ্নপতি শক্তিশালী থাকে, সেক্ষেত্রে জীবনে প্রতিবন্ধকতা এলেও আপনি ফাইট করতে পারবেন, এই বিষয়টি আমি বলতে চাইছি। তাহলে এখানে আমরা লগ্ন ভাব একে শক্তিশালী পাচ্ছি, লগ্নপতি তাকেও আমরা শক্তিশালী পাচ্ছি। এবারে আপনারা যদি 3 নম্বর ঘরটিকে দেখার চেষ্টা করেন, এখানে কিন্তু শনি কেতু যোগ তৈরি হয়ে রয়েছে এবং মিথুন রাশির ঘরে কেতু কিন্তু নিচস্থ হয়। তাহলে এখানে 3 নম্বর ঘর সেটি কিন্তু শুভ হচ্ছে না। 3 নম্বর ঘর এখানে পীড়িত এটা বলা যেতে পারে বা দুর্বল এটা বলা যেতে পারে। এখন 3 নম্বর ঘর যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে পরিশ্রম করার ক্ষমতা সেটি অপেক্ষাকৃত কমে যায়। দ্বিতীয়ত যোগাযোগ মাধ্যম সেটি অপেক্ষাকৃত দুর্বল হয়ে যায়। কমিউনিকেশন গ্যাপ সেটি
দেখতে পাওয়া যায় এবং ভুল বোঝাবুঝি, ছোট ভাই বোনদের সাথে সুসম্পর্কের অভাব, এই সমস্ত ঘটনা কিন্তু তৈরি হতে পারে। ব্যবসা করে থাকলে কাস্টমারদের কাছ থেকে সঠিক ফিডব্যাক বা কাস্টমার ধরে রাখার ক্ষেত্রে প্রবলেম, এই বিষয়টি আসে। এবং কর্মক্ষেত্রে নিজের আন্ডারে যে সমস্ত মানুষজন কর্ম করছে তাদের কাছ থেকে সঠিক কাজ আদায় করার ক্ষেত্রে প্রবলেম, এই বিষয়টি চলে আসতে পারে। তাহলে এই সমস্ত জায়গায় প্রতিবন্ধকতা আসার কথা ইন্ডিকেট করছে, কারণ তৃতীয় ভাব সেটি কিন্তু দুর্বল। এবারে ভাব দুর্বল হলেও ভাব প্রতি কীরূপ অবস্থায় আছে এটাকে কিন্তু অত্যন্ত ভালোভাবে দেখতে হবে। তাহলে এখানে মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাহলে আমরা বুধ কী অবস্থায় আছে এই বিষয়টিকে দেখতে হবে। বুধ এখানে চতুর্থভাবে অবস্থান করে রয়েছে। বুধ বুদ্ধির কারক গ্রহ, এবং এই বুধ সে কি শক্তিশালী নাকি দুর্বল এটা আগে আমরা বুঝব। তাহলে এখানে বুধ, আমরা ডিগ্রিটাকে দেখলেই বুঝতে পারবো এখানে বুধ রয়েছে নিজের নক্ষত্রে, অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে। যখন ডিগ্রি দেখব তখন আপনারা বিষয়টি বুঝে নেবেন। তাহলে অশ্লেষা নক্ষত্র মানেই হচ্ছে তার নিজের নক্ষত্র, সুতরাং বুধ এখানে অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তাহলে এখানে তৃতীয় ভাব সেটিকে আমরা দুর্বল পাচ্ছি, কিন্তু ভাবপতি সে এখানে স্ট্রং অবস্থাতে রয়েছে। তাহলে বুধ এখানে শক্তিশালী হওয়ার জন্য তৃতীয় ভাবের যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটিকে অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা সেটি বুধ ডেফিনেটলি করবে। বিষয়টি আপনারা এইভাবে বুঝতে পারেন, আপনার বাড়িতে কেউ প্রবল শারীরিকভাবে অসুস্থ হয়ে রয়েছে, কিন্তু আর্থিক দিক দিয়ে আপনি স্ট্রং রয়েছেন, আপনি অবশ্যই তাকে ভালো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, এবং ভালো ট্রিটমেন্ট দেওয়ার ফলে অসুস্থ ব্যক্তির দ্রুত সুস্থতা এই বিষয়টি আসতে পারে। তাহলে একজ্যাক্টলি তৃতীয় ভাব এখানে দুর্বল, কারণ এখানে শনি কেতু বিষযোগ তৈরি হয়ে রয়েছে, কিন্তু ভাবপতি শক্তিশালী রয়েছে। সুতরাং তৃতীয় ভাবের নেগেটিভিটিকে দূর করার চেষ্টা সেটি ভাবপতি ডেফিনেটলি করবে। দ্বিতীয়, এখানে বুধ শক্তিশালী হয়েছে তার আরও একটি কারণ রয়েছে। এখানে আপনারা শনিদেবকে দেখুন, শনিদেবের দৃষ্টি বুধের উপর রয়েছে। যখন আমরা ডিগ্রি দেখব তখন এই বিষয়টি আরও ক্লিয়ার হবে। এই শনিদেব কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় আছে। শনিদেবের উপরে দেখুন একটি স্টার চিহ্ন রয়েছে, এই স্টার চিহ্ন মানেই হচ্ছে রেট্রোগ্রেড। এখন রেট্রোগ্রেড মানে হচ্ছে সেই গ্রহটি পৃথিবীর সবচেয়ে সামনাসামনি রয়েছে। রেট্রোগ্রেড গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে থাকলে সে যে সবসময় আপনাকে শুভ ফল দেবে তেমন নাও হতে পারে, আবার সে যে সবসময় নেগেটিভ অশুভ তেমনও নাও হতে পারে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, রেট্রোগ্রেড গ্রহ সবসময় এক্সট্রিম লেভেলের রেজাল্ট সেটি দেয়, অর্থাৎ সবচেয়ে বেশি পাওয়ারফুল এটি বলা হয়েছে। তাহলে এখানে শনিদেব অনেক বেশি শক্তিশালী, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। একে তো গ্রহটি রেট্রোগ্রেড রয়েছে, সুতরাং তার বল বা ক্ষমতা সেটি অধিক মাত্রায় রয়েছে। দ্বিতীয়ত শনিদেব রয়েছে মকর রাশির ঘরে, মকর রাশি মানে হচ্ছে শনিদেবের নিজস্ব রাশি, সুতরাং এখানে শনিদেব অত্যন্ত পাওয়ারফুল এটি আমরা বলতে পারি। এখন শনির সাথে বুধ এই দুটি গ্রহের সম্পর্ক হচ্ছে মিত্রতা সম্পর্ক। শাস্ত্রে উল্লেখ রয়েছে যদি একটি গ্রহ মিত্র গ্রহকে দেখে তাহলে সেই গ্রহের বলবত্তা বৃদ্ধি পায়। আর যেহেতু এখানে সপ্তমে রয়েছে, সুতরাং বুধ শনিকে দেখছে, শনি বুধকে দেখছে, দুটি গ্রহেরই বলবত্তা এখানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি নির্যাস আনতে পারি? এখানে তৃতীয় ভাব দুর্বল, কিন্তু তৃতীয় ভাবপতি শক্তিশালী রয়েছে। ষষ্ঠ ভাবের অধিপতিও হচ্ছে এখানে বুধ, ষষ্ঠ ভাব থেকে কন্টিনিউয়াস পরিশ্রম এই বিষয়টির বিচার আমরা করতে পারি। তাহলে এখানে তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাব দুটি জায়গারই পজিটিভ রেজাল্ট সেটা দেওয়ার চেষ্টা বুধ অবশ্যই করবে, কারণ কন্যা রাশির অধিপতি এবং মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এবারে এই জাতকের ভাগ্য ভাবটিকে যদি দেখার চেষ্টা করি, ভাগ্যভাবে কিন্তু নিজ ক্ষেত্রগত হয়ে রাহু অবস্থান করে রয়েছে। তাহলে এখানে ভাগ্য ভাবটি অনেক বেশি দুর্বল, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই, কারণ এখানে নিজ ক্ষেত্রগত রাহু অবস্থান করে রয়েছে। ভাগ্যভাবে পাপক গ্রহ এটিও কিন্তু ভাগ্যের দুর্বলতা এই বিষয়টিকেই ইন্ডিকেট করে। তাহলে ভাগ্য ভাব যদি দুর্বল থাকে সেক্ষেত্রে ইন্ডিকেট করে জাতক খুব বেশি সাপোর্ট এটা পাবে না। যেহেতু 9th হাউস
পিতার ভাব, সুতরাং বাবার সাপোর্ট এই জাতক পাবে না, এটি বলা যেতে পারে। 9th হাউস থেকে উচ্চ শিক্ষার বিচার করা হয়ে থাকে। জাতক যথেষ্ট মেধাবী, তার কারণ হচ্ছে পঞ্চম ভাবে বৃহস্পতি শুক্র এই দুটি গ্রহকে আপনারা দেখতে পাচ্ছেন, তার সাথে রবি সেও রয়েছে। সুতরাং জাতকের যথেষ্ট ট্যালেন্ট আছে, কিন্তু ট্যালেন্টকে কাজে লাগানোর জন্য উপযুক্ত সময়ে যে যোগাযোগ মাধ্যম দরকার, সেই জায়গাতে এই জাতক বঞ্চিত হয়ে থাকবে। তাহলে ভাগ্য ভাবকে কিন্তু আমরা ডেফিনেটলি এখানে অনেক বেশি দুর্বল এটা বলতে পারি। এবারে যদি আমরা দশম ভাবকে দেখি, দশম ভাব মানে হচ্ছে কর্মভাব। কর্মভাবে রেট্রোগ্রেড শনিদেব অবস্থান করে রয়েছে, ভাবপতি গ্রহ ভাবেই অবস্থান করে রয়েছে, এবং এখানে ভাবপতি গ্রহ হচ্ছে পাপগ্রহ। সেক্ষেত্রে কিন্তু এই ভাবটির বলবত্তা এটি বৃদ্ধি পাচ্ছে। শাস্ত্রে কিন্তু উল্লেখ রয়েছে পাপগ্রহ যদি সেই ভাবের অধিপতি হয়ে সেই ভাবে থাকে, তাহলে সেই ভাবের বলবত্তা বৃদ্ধি পায়। তাহলে দশম ভাব থেকে কর্ম এই বিষয়টির বিচার আমরা করে থাকি। তাহলে এই জাতকের কর্মক্ষেত্রে যথেষ্ট জটিলতা থাকলেও, প্রচুর প্রতিবন্ধকতা এলেও সেই সমস্ত প্রতিবন্ধকতাকে জাতক কিন্তু কাটিয়ে উঠতে পারবে। তার কারণ এখানে শনিদেব অত্যন্ত পাওয়ারফুল অবস্থাতে রয়েছে। আর যেহেতু ভাগ্যস্থান অনেক বেশি দুর্বল, তাহলে ভাগ্যের সহায়তা এই জাতক সেই অর্থে পাবে না, এটি বলা যেতে পারে। কিন্তু সেভিংস বা অর্থ উপার্জন যদি বলি, সেই জায়গাতে কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট এই জাতক পাবে। জীবনে অর্থ প্রাচুর্য এই সমস্ত জায়গায় কিন্তু কোনো রকম সমস্যা তৈরি হবে না, তার কারণ লগ্নপতি মঙ্গল সে দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে। তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভাবকে দেখতে হবে। তবে আমি এখানে শুধুমাত্র লগ্ন চারটিকে দেখেই বললাম, এখানে কিন্তু ভাবকুণ্ডলী এবং দশা অন্তর্দশা এগুলিকেও দেখতে হয়। তাছাড়া ডিগ্রি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগের এপিসোডে আমি যখন এই তিনটি গ্রহ কী ফল প্রদান করবে ওই স্লটে আমি ডিগ্রিগুলোকে নিয়েও আলোচনা করেছিলাম। তাই আমি এখানে বলতে পারলাম যে বুধ অশ্লেষা নক্ষত্রে রয়েছে এবং মঙ্গল এখানে মৃগশিরা নক্ষত্রে রয়েছে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি সম্বন্ধে আপনার যদি কিছু বক্তব্য থাকে, বোঝার কোথাও কোনো রকম সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।